সর্বপ্রথমে এই গৌর গুণময় কৃষ্ণ গুণময় জগতের একটা নরাধমকে এই গৌরময় জগতের একটা কীট যেমন তার চাইতে অধম এই আমি সঞ্জয় কৃষ্ণ দাস আজ এখানে আসতে পেরেছি কেন? রাধে রাধে মা, যারা আসবেন দয়া করে বসবেন, কথা বলবেন না। আজ এখানে আসতে পেরেছি কেন? একমাত্র গুরু কৃপা হি কেবলম। আমার গুরুদেব কৃপা করেছে, তাই আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি। গুরুদেব যদি কৃপা না করতো আজকে আসতে পারতাম। ভাগ্যের কি পরিহাস, আমি আজকে চলে যাব। আজকে আমি চলে যাব, যাবার কথা, কিন্তু তিনি চান নাই, তাই আমি যেতে পারি নাই। তিনি চান নাই, তাই আমি যেতে পারি নাই। আজকে আমি যদি চলেই যাইতাম তাহলে এমন সাধুগুরু বৈষ্ণব ধুলি আমি অঙ্গে মাখতে পারতাম। এই ভগবানের গুণময় নীলাময় কথামৃত আপনাদের কর্ণকুহরে কতটুকু পৌঁছাতে পারবো সেটা আমি বলতে পারবো না। তবে বাবা, যার এই নীলাময় কথা কখনো বলে শেষ করা যায় না। গৌর গোবিন্দের অপ্রাকৃত নীলা কখনো বর্ণনা করে শেষ করা যায় না। শাস্ত্রকর শাস্ত্রে বললেন, এই পৃথিবীতে যত নদ নদীতে জল রয়েছে, প্রত্যেকটা নদ নদীর জলকে যদি কলমের কালি করা হয়, এই পৃথিবীতে যতগুলো বৃক্ষ রয়েছে, প্রত্যেকটা বৃক্ষের পত্রগুলোকে যদি খাতা করা হয়, তবু আমার এই ভগবান গৌর গোবিন্দের নীলা লিখে শেষ করা যাবে না। এই নীলা আমার মতো ক্ষুদ্র অধম সঞ্জয় কৃষ্ণ দাস এর বদন হতে কতটুকুই বা প্রকাশ করতে পারবো। আজ আমাদের মাঝে রয়েছে আপনাদের গুরুদেব, আমার গুরুদেব। এই গুরুদেব যদি কৃপা করে কিঞ্চিত পরিমাণ ভক্তি আমাকে দান করে, একমাত্র তবেই সম্ভব। শাস্ত্রে ইহাও বর্ণনা করিয়াছেন, এই পৃথিবীতে যাহা কখনো অর্জন করা যায় না, এই পৃথিবীতে যাহা কখনো সাধন করা যায় না, সেই অসাধ্য বস্তুটাকেও সাধ্য করা যায়। শাস্ত্রকর বললেন কিভাবে? মহাজন বললেন, যদি কোনো শ্রদ্ধাচারে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আবার বললেন, না, বৈষ্ণবের কৃপা নয় বাবা, বৈষ্ণবের কৃপার আগে যদি কোনো ভক্তের চরণ ধুলির কৃপা হয়ে যায়, যদি কোনো ভক্তের চরণ ধুলির কৃপা হয়ে যায়, তবে সম্ভব। আপনারা সকলে আমাকে কৃপা করবেন। এই গীতা ভাগবত কথা পরিবেশন করতে আমার অনেক ভুল ত্রুটি হবে। আপনারা সকলে নিজ সন্তান মনে করে, নিজ চরণের দাস মনে করে সকল ভুল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় নিতাই গৌর সীতা। শ্রীমদ্ ভগবদ গীতা কত অধ্যায় শ্রবণ করবেন? ভক্তের ওপর বাবা, ভালো তো লাগবে, ভগবানের কথা ভালো লাগবে না এমন কোনো কথা নেই। তবে ভক্তবৃন্দ কি জানতে ইচ্ছা,
কিসের অভাব আমাদের? বাবা বলুন। আমি চেষ্টা করব, গুরুদেব রয়েছে, চেষ্টা করবে। রাধে রাধে। মাকে হয়ে কথা বলবেন না, যেহেতু আপনারা বললেন না, হঠাৎ করে ষষ্ঠ অধ্যায় বের হলো, মনে হয় এটাই পরিবেশন করা যায়। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। আমরা যে অভ্যাসটা করছি, এই যে ঝুলনটা করছি, এটা সম্পূর্ণভাবে নির্দোষভাবে না হতে পারে, কিন্তু অভ্যাস করছি আমরা। রাধে রাধে। সকলে মনোযোগ, মন নিবিষ্ট করে আস্বাদন করবেন, কেউ হয়ে কথা বলবেন না। শ্রীকৃষ্ণ কহিলেন, কর্ম না করিলে কেহ ত্যাগী হইতে পারে না। যে ব্যক্তি ফল ত্যাগী তিনি সত্যিকার ত্যাগী। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে বললেন, হে ভক্ত, কর্ম না করিলে এই জগতে কেহ ত্যাগী হতে পারে না। আগে ত্যাগী হতে গেলে কর্ম করতে হবে। যদি বলেন কোন কর্ম? জাগতিক জগতের কোনো কর্ম নয়। গুরুদেব যে কর্ম দিবে, গুরুদেব শিষ্যকে কর্ণ কুহুড়ে যে কর্মটা দিবে, এই কর্ম করবার পর কিছু জিনিসটাকে ত্যাগ করতে হবে। রাধে রাধে। মা কথা বলবেন না। কিছু জিনিসটাকে নিজের মধ্যে থেকে ত্যাগ করতে হবে, কিন্তু আগে তো কর্ম করতে হবে। কর্ম না করে তো ত্যাগ করা যাবে না। সন্ন্যাস ও কর্মযোগ দুই এক। কামনা থাকা পর্যন্ত কেহই কখনো যোগী হইতে পারে না। যে ব্যক্তি যোগ লাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন, আর যিনি যোগাড়ুর তিনি কর্ম ত্যাগ করেন। এখানে কি বললেন? যে ব্যক্তি যোগ লাভ, রাধে রাধে। মা কথা বলবেন না। যে ব্যক্তি যোগ লাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন, আর যিনি যোগারূঢ় তিনি কর্ম ত্যাগ করেন। আমরা এখন যোগারূঢ় হতে পারি নাই বাবা। আমরা যোগারূঢ় হতে পারি নাই। যোগারূঢ় হতে পেরেছে আপনার আমার গুরুদেব। তিনি যদি যোগারূঢ় না হতেন তাহলে কখনো আমাদের শিষ্য করতে পারতেন না। আমরা যোগ লাভ করিতে চাই, তাই কর্মকে ধারণ করিয়া আছি। এই কর্মটা কি? কর্ম কাহাকে বলা হয়? শাস্ত্রে বলেছেন আমাদের কর্মটা ক প্রকার বাবা? এই কর্মটা ক প্রকার? আমরা যে কর্মটা করছি সচরাচর, এই কর্মটা ক প্রকার জানেন না? অথচ কর্ম করছে, যেটা করছি সেটাই আমরা জানি না। কর্ম হলো দু প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? দুই প্রকার কি কি? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, ভালো মন্দ কর্ম দুই প্রকার। আলো অন্ধকার আছে না? এই যে কর্ম, কর্ম দুই প্রকার, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। রাধে রাধে। একটা হলো সকাম কর্ম, অপর একটি হলো নিষ্কাম কর্ম। আমরা যদি সকাম কর্মে লিপ্ত হয়ে যাই তাহলে গোবিন্দকে পাওয়া
হবে না। নিষ্কাম কর্ম করেছিল কে? একমাত্র বৃন্দাবনের শ্রীমতী রাধারানী, বৈষ্ণবেরও শিরোমণি। আমার আমিত্ব করে নাই। আমার আমিত্ব যে কি, আমি যে কি, কি করলে আমার সুখ হবে সে কখনো ভাবে নাই। তার চিন্তা ছিল সর্বত্র, তার কর্মটা ছিল কি করলে আমার গোবিন্দ ভালো থাকবে, কি করলে আমার গোবিন্দ ভালো থাকবে। বাবা, এটা হলো মাধুর্য, এটা হলো মাধুর্য। আর আমরা রাধারানীর মতো হতে পারবো কখন? যতক্ষণ না গুরুচরণ আশ্রয় করব, যতক্ষণ না গুরুদেব কর্ম তত্ত্ব আমাদের না দিবে, ততক্ষণ রাধারানীর মতো কর্ম আমরা করতে পারবো না। আমরা সকলে ভগবানকে পেতে চাই না? কথা বলবেন আমার সঙ্গে। আমরা সকলেই তো ভগবানকে পেতে চাই। ভগবানকে পাবার জন্যই তো কর্ম করা হচ্ছে। আগে গুরু ধরি নাই, এখন কেন গুরু ধরলাম? গুরু ধরে যেন ভগবানকে লাভ করতে পারি। রাধে রাধে। গুরুর মাধ্যমে যেন আমরা ভগবানের কাছে যেতে পারি। রাধে রাধে। হয়েছে মা, কথা বলবেন না। তাহলে আমরা যদি ভগবানের কাছে যেতে চাই, ওই পাশের গ্রামে একটু ঠোকা দিয়েছিলাম, বিষয়টা ভাঙি নাই, একটু ঠোকা দিয়েছিলাম। ভগবানকে পাবো কি করে? গুরুর সঙ্গে আমাদের সম্বন্ধটা কি? আস্তে মা, কথা বলবেন না। ইনি যে গুরুদেব, এনার সঙ্গে আপনার আমার সম্বন্ধটা কি? শাস্ত্রে বললেন, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহি তেজে বাকি জীব মরে অকারণ। আগে তার সঙ্গে সম্বন্ধ করতে হবে। তিনি কে, আমি কে? গুরুদেবকে আমরা কি বলে ডাকি? গুরুদেব আমাদের কে হয়? মা এবং বাবা, আর কি কেহই নয়, আর কি কেহই নয়। মা বাবা তো আপনার গর্ভধারিণী পিতা মাতাকেও ডাকেন। ওই তারা তো আপনাকে সব তত্ত্ব জানাতে পারলো না। তারা যতই জানুক, তার সন্তানকে সব কথা বলতে পারে না। তারা বলতে পারে না বিধায় এই গুরুর কাছে পাঠিয়ে দিলেন। এই গুরুকেও যদি আমরা মা বাবা করে রাখি, তাহলে তো বলতে পারবে না। জ্ঞান যোগে বললেন, হে অর্জুন, এই জ্ঞান যোগ অত্যন্ত গোপনীয় বিষয়। গুরুদেব বলছে শিষ্যকে, এই জ্ঞান যোগ অত্যন্ত গোপনীয় বিষয়। তুমি আমার ভক্ত ও সখা, সেজন্যই আমি তোমাকে এই জ্ঞান জানাইতেছি। অর্জুন ছিল ভক্ত এবং সখা। আমরা সকলেই ভক্ত বাবা, কিন্তু সখা হতে পারি নাই। গুরুদেবের কাছে সকলেই ভক্ত হয়ে আছি। যেদিন আমরা ওই গুরুদেবের চরণে সখা হয়ে, বন্ধু হয়ে যেতে পারবো, সেদিন আমার মনে হয় গুরুদেব সেই তথ্য আমাদের দিতে পারবে। আপনার আমার ঘরে ছোট্ট মেয়ে রয়েছে। আপনার মেয়ে স্কুল কলেজে যায়, স্কুল কলেজে গিয়ে কার সঙ্গে কথোপকথন করে, কিন্তু পিতা মাতাকে বলতে পারে না। আপনি তার পিতা মাতা হয়েও তবুও জানতে পারলেন না আমার সন্তান কোথায় কি করে। কিন্তু আপনার চাইতে আপনার সন্তানের বন্ধু বান্ধব বেশি জানে। তাদের কাছে কিন্তু সব কথা বলে, তারা পিতা মাতাকে বলে না। তাহলে গুরুদেবের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। শুধু বন্ধুত্ব করলে হবে না, গুরুদেবের সঙ্গে আমাদের সম্বন্ধ পাঁচটা। ভালো করে শুনে নেবেন, গুরুদেবের সঙ্গে আমাদের সম্বন্ধ পাঁচটা। কি কি?
জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। জ্ঞানেও ভগবানকে পাওয়া যায় না, কর্মেও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় একমাত্র প্রেম ভক্তি রস দিয়ে। এই প্রেমটা কি? ভগবানকে পেতে গেলে আগে প্রেম শিখতে হবে বাবা। অপরাধ নিবেন না। রাধে রাধে। আমার গুরুদেব রয়েছে এখানে, স্বয়ং ভগবান আছে এখানে বিরাজিত। ভগবানের কাছে যেতে হলে প্রত্যেকটা ভক্তকে প্রেম শিখতে হবে। প্রেমটা কি? কোন প্রেম? জাগতিক জগতের কোনো প্রেম নয়। এই প্রেম হলো বৃন্দাবনের ব্রজ প্রেম লীলা। বৃন্দাবনের প্রেমগুলোকে নিজের মধ্যে ধারণ করতে হবে বাবা, ভজন বাইরে নয়। আর এই বৃন্দাবনের প্রেম কটি? ব্রজের ভাব কটি বাবা? পাঁচটি। কি 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 বাবা বলুন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই পাঁচটা প্রেমের ঊর্ধ্বেও আরেকটি প্রেম রয়েছে। আরেকটি প্রেম রয়েছে পাঁচটা প্রেমের ঊর্ধ্বে। এই প্রেম গুরুদেব অতি সহজে কাউকে দিবেন। শান্ত প্রেম কে করেছিল বাবা? শান্ত প্রেম কে করেছিল? যোগী ঋষি মণিগণ শান্ত প্রেম করে ভগবানকে লাভ করেছিলেন। দাস্য প্রেম কে করেছিল? বনের পশু হনুমান ভগবানের দাসত্ব করেছিল, চরণ সেবা করেছিল বনের পশু হয়ে। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, ভগবান সর্ব গুরুচরণে আশ্রয় নিলাম বটে, কিন্তু কখনো গুরুচরণ সেবা করি নাই। আমরা সেবা করতে পারলাম না। অথচ সেই বনের পশু হনুমান বনের পশু হয়েও রামচন্দ্রের চরণ সেবা করেছিল। চরণ সেবা করে ভগবানকে লাভ করিলেন। এটা গেল দাস্য প্রেম। এবার এলো সাক্ষ্য প্রেম। সাক্ষ্য প্রেম কে করেছিল? সাক্ষ্য প্রেম কে করেছিল? সখা এবং সখী প্রেম, বন্ধু এবং বন্ধু প্রেম। ওই ব্রজের শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই মিলে ভগবানের সঙ্গে ধুলো খেলায় মেতেছিল। কে ভগবান কে ভক্ত এই জ্ঞান ছিল না। ভক্ত গিয়ে ভগবানের কাঁধে চড়ে, আর ভগবান ভক্তকে ধরে নিয়ে বলে, আয় আয় তোরাই আমার কাঁধে চড়। ভগবান এই লীলা কেন করেছিল বাবা? ভগবানের মনের বাসনা ছিল এই জগতের প্রত্যেকটা ভক্ত আমার চরণ পাওয়ার জন্য কাঁদে। এই জগতের প্রত্যেকটা ভক্ত বাবা ভগবানের চরণ পাওয়ার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ভগবান একদিন মনে মনে ভাবলেন, কি আছে আমার এই রাঙা রাতুল চরণে? আমার এই চরণ পেয়ে ভক্তরা ধন্য হয়ে যায়, কিন্তু আমি তো কখনো ভক্তের চরণ ধুলি মাখি নাই। এজন্য বৃন্দাবনের সখাদেরকে নিয়ে এই লীলা করলেন। এই লীলা সমাপনে আজকে ভগবান নিজেই ভক্তের কাছে হেরে গিয়েছিলেন। হেরে যাবার পর সমস্ত ভক্তদেরকে এক এক করে কাঁধে নিয়েছিলেন। গোবিন্দ আমার কাঁধে নিয়ে বংশী বটের তলায় যায়। যেতে যেতে নিজের বক্ষপানে তাকিয়ে দেখলেন ভক্তের দুটি চরণ দোলে। ভক্ত তো অত সহজে চরণ দিতে পারে না ভগবানকে। ভগবান মনে মনে ভাবছে, আজকে যেহেতু ভাগ্য গুণে ভক্তের চরণ বক্ষ মাঝে পেয়েছি। সুবলকে কাঁধে নিয়েছিল। সুবলকে বলল, সুবল রে
আজকে যদি কৃপা করে চরণ দিলি আমার হৃদয়ে মাঝে। ভগবান কেঁদে কেঁদে বলেছিল, ভাই সুবল রে, একবার দে দে সুবল, তোর ওই চরণ, তোর ওই চরণ ধলি সুবল রে, একবার দিয়ে দে ভগত, তোদের ওই চরণ ধলি আজ আমার এই তাপিত প্রাণ, তাপিত প্রাণ শীতল করি একবার দে দে ভগত, তোর ওই চরণ ধলি। সেদিন ভগবান হয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছিল বাবা। সাক্ষ্য প্রেমের কাছে ভগবান নিজেই পরাজিত হয়ে গেলেন। সাক্ষ্য প্রেমের পরে কি প্রেম এলো? শান্ত দাস্য সাক্ষ্য। এবার এলো কি? বাৎসল্য প্রেম। এই বাৎসল্য প্রেম করে কে ভগবানকে লাভ করেছিল? নন্দ যশোমতি ছোট্ট গোপালের সঙ্গে বাৎসল্য প্রেম করে ভগবানকে লাভ করতে পেরেছিল। এই বাৎসল্য প্রেমের পরে কি প্রেম বাবা? মধুর প্রেম। এই মধুর প্রেমটা কে করেছিল? এই মধুর প্রেমটা কে করেছিল? শ্রীমতী রাধা রানী মধুর প্রেম করে ভগবানকে লাভ করেছিল। প্রেম কয়টা? পাঁচটা। পাঁচটা প্রেম কজন করেছিল বাবা? এই যে মায়েরা ভালো করে শুনুন কথাগুলো আপনাদের জন্য। যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন, এটা বাবা অনেক দূরের কথা হচ্ছে বাবা। এই কথাগুলো কেন বলছি আমি জানেন? আমরা অনেকে রয়েছি নতুন গুরু ধরলাম, প্রথম প্রথম গুরু ধরবার পর আমাদের জানার বাসনা থাকে অনেক। গুরুদেব এটা দিচ্ছে না কেন, ওটা দিচ্ছে না কেন, দিবে কি করে? গুরুদেবের অনেক ভয়। শিষ্যর চাইতে গুরুদেবের ভয় কেন? আমি একটা কর্ম দেব গুরুদেব, যে কর্মটা দিবে এটা যদি শিষ্য না নিতে পারে, আমার বাক্যটা যদি না মানতে পারে, আমি যে বাক্যটা দিব এটা যদি লোক সমাজে জানাজানি করে, তাহলে তো গুরুদেবের মান থাকবে না। এজন্য গুরুদেব দিতে চায় না। অনেকে বলে গুরুদেব মনে হয় জানে না। তা নয়, তা নয় মা। গুরুদেব দিতে চায় না কেন? তার অন্তরে ভয়, তার অন্তরে ভয়। এই প্রেম তত্ত্ব গুরুদেব অতি সহজে দেবে না। আমরা কেন দিচ্ছি জানেন? আমি এজন্য আজকে দিব, দুদিন পরে গুরুদেব যখন দিবে আপনি নিতে পারবেন। আমার কথা মনে হবে ওই ছোট্ট একটা ছেলে এসে বলেছিল আজকে গুরুদেব একই কথা বলছে, তাহলে এটা সঠিক। এজন্য সাধু সঙ্গ করা। পাঁচটা প্রেম করেছিল কয়জন? কয়জন করেছিল পাঁচটা প্রেম দাদু? পাঁচজন। পাঁচজন করলেন না? শান্ত প্রেম করলেন মুনি ঋষি, দাস্য প্রেম করলেন হনুমান, সখাসখী প্রেম করলেন রাখালগণ, বাৎসল্য প্রেম করলেন নন্দ যশোমতি। এই প্রেমগুলো আপনারা করেছেন মা?
মধুর প্রেম করলেন রাধা রানী। কয়জন হলো? 5 জন। এই কলিযুগে এসে 5 জনার প্রেম একজনকে করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। এই 5টা প্রেম একটা ভক্তকে করতে হবে, স্বামী স্ত্রী যুগল হয়ে। সেখানে একজন থাকবে, কে? গুরুদেব। গুরুদেব থাকবে, তিনি স্বয়ং নয়। গুরুদেব স্বয়ং থাকবে না, তার হৃদয় থাকবে আপনাদের সম্মুখে। তবে কর্ম হবে, ইহা ব্যতীত কর্ম হবে না। 5টা প্রেম কি করে করবেন? দেখুন, অনুরাগের কথা এগুলো, রাগ অনুরাগের কথা, বিধি কর্মের কথা নয় বাবা। যেগুলো কর্ম করলে ধীরে 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 ভগবান অবধি যাওয়া যাবে। তবে তো সম্ভব। প্রথমে কি প্রেম বলেছিলাম? ভুলে গেলে হবে না। শান্ত প্রেম। গুরুচরণ আশ্রয় করে শান্ত হতে হবে। যেখানে শান্ত বায়ু, যেখানে শান্ত বাতাস, প্রদীপটা শান্ত থাকবে। যেখানে বাতাসটা চঞ্চল হবে, প্রদীপটা নিভে যাবে। তদরূপ প্রত্যেকটা ভক্তদেরকে শান্ত হতে হবে। শাস্ত্রকর শাস্ত্রে বললেন কি? শান্ত রতি বিনে, শান্ত রতি বিনে পাবে না সে ধনে। শান্তিপুরে গিয়ে বসগা যারে মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি। হবে তোমার শুদ্ধমতি, সেই দেশের গতি বুঝিবে তখন। বাবা, বেশিরভাগ শান্ত মায়েদের হতে হবে। মায়েদের শান্ত হতে হবে। কেননা একটা মা যদি কৃপা করে, একটা বাবা ভগবত লোকে পৌঁছাতে পারবে। আর মা যদি কৃপা না করে, সম্ভব নয়। নারীর কাছে সাধন ভজন, নারীর কাছে সাধন ভজন শিখিতে হয়। ভগবান একদিন নারদকে বলেছিল, হে নারদ, আমাকে যদি পেতে চাও, আগে শুদ্ধাচারী নারীর চরণে আশ্রয় নাও। এই জগতে নারী যদি দিতে পারে কিঞ্চিত পরিমাণ ভক্তি, তবে তুমি পেতে পারো আমার কাছে মুক্তি, ইহা ব্যতীত নয়। তবে মা, নারী এক জিনিস, মেয়ে মানুষ হলেন আরেক জিনিস। নারী হতে হবে, মেয়ে মানুষ হলে হবে না। নারী সামান্য বিষয় নয়। শান্ত প্রেম করবেন স্বামী স্ত্রী যুগল হয়ে। যেহেতু এখানে গুরু আসুন, আপনারা অনেকে গুরু ধরা মানুষ, বেশিরভাগে গুরু ধরা মানুষ, এজন্য কথাগুলো বলছি বাবা। অপরাধ হলে ক্ষমা করবেন, নাকি বাদ দিয়ে দিব? বাবা কি করব? বলবো? স্বামী স্ত্রী যুগল হয়ে শান্ত প্রেমটা করতে হবে আপনা আপনি। একদম শান্ত। শান্ত প্রেম সমাপন হবার পর দাস্য প্রেম করতে হবে, দাসত্ব করতে হবে। কে কার দাসত্ব করবে? আপনি মায়ের দাসত্ব করবেন, মা আপনার চরণ সেবা করবে। দাসত্ব প্রেম সমাপন করবার পর এলো সাক্ষ্য প্রেম। সখা সখী বন্ধু বান্ধব, কাঁধে চড়া কাঁধে করা, বুঝে নেবেন। সখা সখের খেলা খেলতে হবে। সমাপন করলেন, শান্ত গেল, দাস্য গেল, সাক্ষ্য গেল। এবার এলো কি? বাৎসল্য প্রেম। মা, এগুলো আপনাদের কে হয়? এখানে কারো স্বামী আছে? কার স্বামী আছে এখানে বসে? সবারই আছে। যে কোনো একজন হাত তুলেন। আপনার আছে না? কোনটা? দেখুন, আমি বিষয়টা এমন ভাবে বলছি যেন বোঝে মানুষ, যেন বুঝতে পারে। আমি এখানে বলে গেলাম, রাত জেগে গেলাম, আপনারা কষ্ট করে বসে রয়েছেন, কিন্তু বুঝতে পারলাম না, তাহলে কি লাভ? মা মা মা, বাবা কোথায়? বাবা কোনটা? এটা না, রাধে রাধে যুগল হয়ে আছে। ইনি আপনার কে হয়? ভালো করে সবাই শুনবেন। কে হয়? স্বামী। আর কে?
বন্ধু আর কে? বাহ, কে স্বামী কি ছেলে হতে পারে না? ছেলে হতে পারে না? কখনো ভেবেছিলেন? রাধে রাধে। আমরা কি কখনো ভাবি সে আমার মা? ভেবেছিলেন সে আমাদের মা? কখন? যখন বাৎসল্য প্রেমে যাব, আমরা সবাই ছোট্ট গোপাল, ক্ষীর সর নবনীর সেবা করতে হবে। বুঝে নিবেন বাবা, সব কথা প্রকাশে বলা যাবে না। রাধে রাধে কথা বলবেন না। বাৎসল্য প্রেম করবার পর কি প্রেম এলো? মধুর প্রেম। তারপরে হবে মধুর কর্ম, ইহার আগে নয়। এতক্ষণ যে প্রেমগুলো করলেন, এই প্রেমের মাধ্যমে আপনার ভিতরে কাম রিপুটাকে অগ্নি দিয়ে উত্তপ্ত করা হলো। এতক্ষণ কর্ম নয়, বুঝতে পারছেন? এতক্ষণ এই প্রেমগুলোর মাধ্যমে আপনার ভিতরে কাম বস্তুটাকে উত্তপ্ত করে তরল জিনিসটাকে ঘনীভূত করলেন, একটি নিরাকার বস্তুটাকে আকারে রূপান্তরিত করলেন। এবার যদি কর্মে যান, ধীর গতি শান্ত রতি নিয়ে কর্ম করবেন, ওই যে জিনিসটা যে নিরাকার থেকে আকার হলো, আর বাবা টলবার ভয় থাকবে না। জয় জয় শ্রী গুরু শ্রী তাই গৌর। তাহলে বাবা গুরুদেবের সঙ্গে এগুলো সম্বন্ধ করে নিতে হবে। সম্বন্ধ যদি না করা হয়, গুরুদেব কখনো দিতে পারবে না বাবা। আজকে যে কথাটা আলোচনা করলাম, যারা যারা শ্রবণ করেছেন, আগামী কালকে যদি গুরুদেব এই কর্ম আপনাদের দেয়, আপনারা নিতে পারবেন, কেননা আজকে শুনে গেলেন। ভক্ত সঙ্গে যা পাওয়া যায়, এর চাইতে বেশি অধিক কিছু গুরুর কাছেও পাওয়া যায় না, এটা মনে রাখবেন। এজন্য ভক্ত সঙ্গ করা। ওখানে বাবা, ওখানে ওখানে ওখানে। রাধে 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 রাধে। হয়েছে বাবা, বসুন বসুন। রাধে রাধে। হ্যাঁ রাধে। রাধে রাধে কথা বলবেন না। বৃন্দাবনে কেহ গিয়েছেন? বৃন্দাবনে মায়েরা কেহ গিয়েছেন? বৃন্দাবনে যারা যারা গিয়েছেন, যারা যারা যান নাই, গুরুদেবের কাছ থেকে শুনে নেবেন। বৃন্দাবনে কখনো কৃষ্ণ নামের ধ্বনি শোনা যায় না। শ্রীধাম বৃন্দাবনে কখনো কৃষ্ণ নাম হয় না। এই গৌর অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে উদয়কৃতে উদয় হয়েছে। তিনি এসে কি নাম করলেন? এই গৌরাঙ্গ মহাপ্রভু কি নাম করলেন? কৃষ্ণ নাম, হরিনাম মহামন্ত্র, তাই নয়? শাস্ত্র কিন্তু তা বলে না। শাস্ত্র কিন্তু তাহা বলে না। আস্বাদন করে দেখবেন, অনার্পিত চরণে চিরাজ করুণার অবতীর্ণ কল, সমার প্রয়ত উন্নত উজ্জ্বল রসংশ্রেয়। অনার্পিত ছিল, করুণা করে, করুণার অবতারে গৌর সুন্দর অনার্পিত জিনিসটা আমাদের কলিজীবের জন্য নিয়ে এসেছে। এই যে নাম, 16 নাম 32 অক্ষর, এটা কি পূর্ব যুগে অর্পিত হয়েছে না অনার্পিত ছিল? রাধে রাধে। এ নাম তো 4 যুগেই ছিল। এই নামের মধ্যে কলিযুগে 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর ছেড়ে দিলে থাকে কয় অক্ষর? 4 অক্ষরে অজপা নাম। সাধু জানে, জীবে জানে না। আর এ নাম জপ করবে, বদন নয়। রাধে রাধে। বদনেই নাম জপ হবে না।
এমন ভাবে নাম করবেন আপনার পাশে যদি কেহ থাকে শুনতে পারবে না এই নাম। এটা প্রকাশ নয়, গুরুদেব অতি সহজে এই নাম দেয় না। সাধু হতে হবে আগে, ইহা ব্যতীত হবে না। বৃন্দাবনে রাজার ছেলে ছিলেন, রাজার ছেলে ছিলেন রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস রাজা রাজপ্রাসাদ পরিত্যাগী করে, বিষয় আশয়কে পরিত্যাগী করে, পিতা মাতাকে পরিত্যাগী করে একমাত্র ভগবানকে পাবে বলে, রাধা রানীর কৃপা হবে বলে, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হবে বলে চলে গেলেন বৃন্দাবনে। চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যাবার পর সনাতন প্রভুর চরণ আশ্রয় করলেন। সনাতন প্রভুর চরণ আশ্রয় করবার পর রঘুনাথ দাস এতদিন হা গৌর হা নিতাই বলে ডেকেছিল। বৃন্দাবনে যাবার পর রঘুনাথকে বলল, বাবা তুমি রাধে রাধে বলে না, রাধা রানীর যদি কৃপা হয় ভগবানকে পেতে দেরি নয়। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। রাধা রানী হলেন যাকে পাওয়ার জন্য আমরা কাঁদি, তার প্রেমের গুরু হলেন রাধা রানী। জয় জয় সাধু। বললেন বাবা আজ হতে তুমি রাধা রানীকে ডাকো, রাধা রানী যদি কৃপা করে ভগবান কৃপা করবে। চলে গেলেন বৃন্দাবনে। ওই সময় বৃন্দাবনে কোনো কুটির ছিল না, কোনো মন্দির ছিল না, শুধু জঙ্গলে পরিপূর্ণ। ভালো করে শ্রবণ করবেন, ওই সময় বৃন্দাবনে কোনো ঘর ছিল না, কোনো মন্দির ছিল না, শুধু জঙ্গলে পরিপূর্ণ। ওই জঙ্গলে ব্রজ ধুলার মাঝে রঘুনাথ দাস গোড়াগড়ি যায়। ধুলার মাঝে গোড়াগড়ি যায়, কেঁদে কেঁদে বলে, হা রাধে, করুণাময় রাধে, কবে কৃপা হবে। রাধে রাধে বলে কাঁদে আর নয়ন জলে ভাসে। কিছুদিন পর সনাতন প্রভু মনে মনে চিন্তা করলেন, আমার শিষ্য কি করছে আমি একটু দেখে আসি। গভীর রজনীতে, রাধে রাধে মা, গভীর রজনীতে সনাতন প্রভু দেখতে এলেন রঘুনাথ দাস কি করছে। সনাতন প্রভু এসে লক্ষ্য করে দেখলেন রঘুনাথ দাস ধুলার মাঝে গোড়াগড়ি যায় আর কেঁদে কেঁদে বলছে, হা রাধে, কবে কৃপা হবে, কবে করুণা হবে তোমার। সনাতন প্রভু দর্শন করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন রঘুনাথ দাস এখানে পড়ে থেকে নাম করছে, তার পাশেই ছিল একটা কূপ, জলকূপ। প্রভু লক্ষ্য করে দেখলেন হিংস্র, বনের হিংস্র একটি বাঘ এসেছে সেখানে। বনের একটি হিংস্র বাঘ এসেছে রঘুনাথ দাসকে খাবে বলে। সনাতন প্রভু চিন্তায় পড়ে গেলেন, কি করে আমার শিষ্যকে রক্ষা করা যায়। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন ওই জলকূপের তীরে কে যেন একটা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই জলকূপের তীরে বাঘটাকে তাড়াবে বলে কে যেন একটা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সনাতন প্রভু ভালো করে লক্ষ্য করে দেখলেন এ যেমন তেমন কেউ নয়, যার চরণ পাবার জন্য কত যোগী মনির এসে ধ্যান করছে, যার চরণ পাবার জন্য কত সাধুগুরু বৈষ্ণব ধুলার মাঝে লণ্ঠিত হয়ে যাচ্ছে, সেই অনাদির আদি গোবিন্দ আজকে রঘুনাথ দাস নাম করছে, তাকে পাহারা দিয়ে রেখেছে রাত জেগে।
ঘুমকে পরিত্যাগ করে ভক্ত নাম করছে, এক পাশে ভগবান শ্রীকৃষ্ণ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাঘ যেন তার কিছু না করতে পারে। সনাতন প্রভু চলে গেলেন আপন বাড়িতে। পরের দিন আবার এলেন। প্রচন্ড রোদের তাপ, ওই উত্তপ্ত বালুর মধ্যে পড়ে থেকে রঘুনাথ দাস হারাধে হারাধে বলে কেঁদে যাচ্ছে। প্রচন্ড রোদের তাপ। সনাতন প্রভু দর্শন করলেন, দর্শন করে দেখলেন কে যেন তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন ইয়ার কেউ নয়, স্বয়ং রাধা রানী দাঁড়িয়ে রয়েছে। স্বয়ং রাধা রানী কেন দাঁড়িয়ে রয়েছে? লক্ষ্য করে দেখলেন রাধা রানীর নিজের শাড়ির আঁচলটা খুলে রৌদ্রের দিকে এমন ভাবে ধরেছে, এই আঁচলের ছায়াটা রঘুনাথ দাসের বদনে লাগছে, যেন সে রোদের তাপ না পেয়ে কষ্ট যেন না পায়। নিজে ভক্তকে শোক দিচ্ছে আর রাধা রানী নিজে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। কতটুকু ভক্ত হলে বাবা এমন করুণা হয়? সনাতন প্রভু রঘুনাথকে ডেকে বললেন, রঘুনাথ তুমি কি ধর্ম করছ? তুমি লোক দেখাবার জন্য বাইরে ধর্ম করছ? লোক দেখাবার জন্য ধর্ম করলে ভগবানকে পাওয়া যাবে না। বাইরে কেন নাম করছ? আজ হতে তুমি কুঠির নির্মাণ করে কুঠিরের মধ্যে নাম করবে। সেদিন হতে বৃন্দাবনে কুঠির নির্মাণ শুরু হলো। ভেতরে গিয়ে নাম করে কেহই দেখতে পাই না। রঘুনাথ দাসকে সনাতন প্রভু এসে বলল, বাবা রঘুনাথ, তোকে আমি কেন কুঠির নির্মাণ করতে বললাম জানিস? তুই তো জানিস না। তুই রাত্রিতে পড়ে নাম করিস, একজন ভগবান স্বয়ং নিজে তোকে পাহারা দেয়, আর একজন নিজে রৌদ্রে থেকে তোকে আঁচল দিয়ে ছায়া দান করে। আমি তোকে পাঠিয়েছিলাম তাদের সেবা করবার জন্য। তুই কি তাদের সেবা করছিস না তাদেরকে তোর সেবায় লাগিয়েছিস বল? সনাতন প্রভু কেঁদে কেঁদে বলছে, ভক্ত কোন সাধনে সাধন করেছিস? গুরু বলছে, কোন সাধনে সাধন করেছিস ওই সাধনটা আমাকে শেখাবি। আমি পারলাম না, তুই যখন পারলি, তুই তো বৈষ্ণব হয়ে গেলি। যদি কৃপা করে আমাকে তোর চরণ ধুলিটা দেওয়া যায়, তাহলে একটু কৃপা করে চরণ ধুলি দান কর। এই বলে রঘুনাথ দাসের চরণে পড়ে গিয়ে চরণ ধোলার মাঝে গোড়াগড়ি গেলেন। গুরু শিষ্য দুইজন আলিঙ্গন করে প্রেমস্র বিগলিত হয়ে রাধে রাধে বলে কাঁদতে লাগলেন। বাবা হরে রাম, হরে রাম। এটা হলো গুরু প্রেম বাবা। গুরুদেবের কৃপা ব্যতীত তাহা হয় না কখনো। রাধে রাধে। এই জন্য বললেন আমরা রঘুনাথ দাসের মতো না হতে পারি, অভ্যাস তো করতে হবে। এই জন্য অভ্যাস যোগের কথা বললেন। যে ব্যক্তি যোগ লাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন, আর যিনি যোগাড়োর তিনি কর্ম ত্যাগ করেন। যিনি যোগাড়োর তাহার ভোগে আসক্তি ও কর্মের বন্ধন কিছুই থাকে না, তিনি সর্বদা সর্ব বিষয়ে অনাসক্ত থাকেন। যোগাড়োর ব্যক্তি আত্মা দ্বারা আত্মার উদ্ধার করিবেন, তিনি কখনো আত্মাকে অবনতি প্রাপ্ত হইতে দিবেন না।
আত্মায় আত্মার বন্ধু, আত্মায় আত্মার শত্রু। যে যোগী পুরুষ আত্মজয়ী, আত্মা তাহার বন্ধু বাবা। আর যাহার আত্মজ্ঞান নাই, আত্মা তাহার শত্রু। এজন্য যে জন নিজেকে চিনতে পারে নাই, আত্মা তাহার শত্রু হয়ে যায়। আর যে জন গুরুচরণ আশ্রয় করে গুরুকে চিনতে পেরেছে, নিজের এই দেহের মধ্যে গুরুর আসনটা পাতিয়ে দিয়ে গুরুদেবকে বসাইতে পেরেছে, আত্মা তাহার বন্ধু হয়ে যায়। আত্মা দ্বারা আত্মার উদ্ধার করিতে হয়। আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা রয়েছে। কয়টা আত্মা রয়েছে বাবা? প্রত্যেকটা মানুষের মধ্যে 5টা আত্মা রয়েছে। এই 5টা আত্মার কর্ম ভিন্ন ভিন্ন। এই 5টা আত্মার কর্ম ভিন্ন ভিন্ন নয়। এই ভিন্ন ভিন্ন পথ হতে সবাইকে একত্রিত করিতে হয়। একত্রিত করিবার পর পঞ্চ আত্মা মিলে যদি গোবিন্দ সেবায় লাগিতে পারে, একমাত্র তবেই সম্ভব। এজন্য বললেন আত্মায় আত্মার শত্রু হয়ে যায়, আবার আত্মায় আত্মার বন্ধু হয়ে যায়। আত্মজ্ঞানী ব্যক্তি এই কর্ম করিতে পারে। যেজন তার দেহ সম্বন্ধে জানে, যেজন তার দেহকে বিচার করে চলতে পারে, একমাত্র তারাই জানতে পারে। ইহা ব্যতীত জানা যাবে না। যে বিষয়টা আলোচনা করছে, এটা কি? গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতাটা কি? কোথা থেকে এসেছে এই গীতা? বাবা কথা বলুন। এই গীতা কাহাকে বলা হয়? কুরুক্ষেত্র যুদ্ধ কাহাকে বলা হয়? এই গীতায় কয়টা অধ্যায় রয়েছে? কয়টা অধ্যায় রয়েছে? 18টা অধ্যায়। কেন হয়েছে? দিদি ভাই, এই গীতায় 18টা অধ্যায় কেন হয়েছে? আঠারোটা দিন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, তাই 18টা অধ্যায় হয়েছে। 18টা দিন কুরুক্ষেত্রে যুদ্ধ করবার পর ভগবান কি পারত না এই কুরুক্ষেত্র যুদ্ধ 19 দিন করতে? ভগবান কি পারত না এই কুরুক্ষেত্র যুদ্ধটা 15 দিনে শেষ করতে? তিনি পারত। তবুও কেন করলেন না? কেন তিনি 18টা দিনই যুদ্ধ করেছিলেন? বাবা মা, কেন 18টা দিন যুদ্ধ করলেন? কেন দিদি ভাই, কেন? এই 18টা দিন যুদ্ধ করে এই গীতা নয় বাবা। এই গীতা তৈরি করবার আগে প্রত্যেকটা মানুষের এই দেহ গীতা তৈরি করলেন। 18টা দিন যুদ্ধ করে 18টা মকাম সৃষ্টি করলেন। 18টা মকাম একত্রিত করে একটি মনুষ্য তৈরি করলেন, একটা মানব দেহ তৈরি করলেন। আমাদের এই দেহটা 18 মকামে গঠিত। ওই কুরুক্ষেত্রে যুদ্ধে যদি একটা দিন বাদ পড়ে যেত, আমরা মানুষ কিন্তু পূর্ণরূপ পেতাম না, প্রতিবন্ধী হয়ে যেতাম। তাহলে আমাদের জন্যই যুদ্ধ করেছে 18টা দিন। 18টা দিন যুদ্ধ করে গীতা তৈরি করলেন। তাহলে এটা গীতা, এটাও গীতা, এটাও গীতা, ওটাও গীতা। এই গীতায় যাহা আছে এই গীতায় তাহা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে দল ছিল কয়টা বাবা? দল 2টা, মাঠ 1টা, তাই নয়? সেই দল 2টা কি কি? একটা হলো পাণ্ডব পক্ষ, অপরটি হলো কৌরব পক্ষ। 2 পক্ষের যুদ্ধ হলো। একটি মাঠে যুদ্ধ করেছিল। এই গীতায় যদি 2টা পক্ষ থাকে,
আপনার আমার এই দেহ গীতায় দুইটা পক্ষ কে কে, দুইটা দল কে কে? কে কে বাবা, দাদু, কে কে? মা, আপনার আমার দেহের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধে যে দল ছিল দুটি, পাণ্ডব পক্ষ কে এবং কৌরব পক্ষ কে? যদি না চেনা যায় তাহলে তো বাবা যুদ্ধ করা যাবে না। বাণটা নিক্ষেপ করবেন কাকে যদি শত্রু পক্ষকে না দর্শন করা যায়? কি মা, কি বললেন? তাহলে পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ, আপনার আমার দেহের মধ্যে এক পাশে রয়েছে প্রেম, আর এক পাশে রয়েছে কাম। কামে প্রেমে যুদ্ধ, কাম হলেন পাণ্ডব পক্ষ, রাধে রাধে। কাম হলেন কৌরব পক্ষ আর প্রেম হলেন পাণ্ডব পক্ষ। এই যুদ্ধে কাদের জয় হয়েছিল? পাণ্ডবদের জয় হয়েছিল। এই কুরুক্ষেত্রে যুদ্ধে আপনার দেহ যুদ্ধেও প্রেমের জয় সর্বত্র হয়, কামের কিন্তু জয় নয়, কামের জয় নয়, প্রেমের জয়। এই যে কুরুক্ষেত্র যুদ্ধে দুটা দল পেলাম দেহের মধ্যে, আর যে মাঠে যুদ্ধ হয়েছিল সে মাঠ কোথায়? রাধে রাধে বাবা, মাঠ কোথায়? এই কুরুক্ষেত্র যুদ্ধটা কি শেষ হয়ে গিয়েছে? এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয় নাই। এই পৃথিবী যতদিন থাকবে কুরুক্ষেত্র যুদ্ধ হবে। কোথায় হবে বাবা? কুরুক্ষেত্র কাহাকে বলা হয়? ভালো করে আস্বাদন করবেন। শাস্ত্রকর শাস্ত্রে বললেন, কুরুক্ষেত্র বলি যারে ভারত ভূমিতে, দিব্য জ্ঞানে দেখিলে পাইবে তাহা মাতৃজনিতে। জনিতে জন্ম মৃত্যু তাহা দেখো দেখাইয়া, কামনায় পড়িয়া জীব যাহিছে মরিয়া। কুরুক্ষেত্র বলি যারে ভারত ভূমিতে, ভারতে গেলে যেটা দেখা যায় সেটা নয়। আপনার আমার বৃন্দাবনে কুরুক্ষেত্র মাঠ রয়েছে। কোনটা? কুরুক্ষেত্র বলি যারে ভারত ভূমিতে, দিব্য জ্ঞানী এই নয়নে দেখিলে পাইবে তাহা মাতৃজনিতে। জনিতে জন্ম জনিতে মৃত্যু দেখো দেখাইয়া, কামনায় পড়িয়া বাবারা যাহিছে মরিয়া। রাধে রাধে, যেন বুঝতে পারেন। কামনায় পড়িয়া বাবারা যাহিছে মরিয়া, ধারণ নাই ধর্ম করে পতনে মরণ। ইহা হইতে কুরুক্ষেত্র আজ ত্রিভুবন। নিতাই গৌর। বাবা ধারণ নেই, ধর্ম করছি হবে না। আগে ধারণ করতে হবে, ঈশ্বর সত্তাগুলোকে ধারণ করতে হবে। ইহা ব্যতীত হবে না বাবা। নিয়মটা মানবেন কোথা থেকে? গুরুদেবের কাছ থেকে নিয়ম না নিলে কিভাবে মানবো বাবা? যোগী পুরুষ সর্বদাই সংযমী ও উদার, শীত তাপ সুখ দুঃখ ও মান অপমানে তিনি বিচলিত হন না। যারা যোগী পুরুষ তারা সর্বত্র উদার। কি শীত কি তাপ মান অপমানে তারা বিচলিত হন না। এটা হলো ভক্তের লক্ষণ, ভালো করে বুঝবেন। আপনি তিলক নিয়েছেন, হঠাৎ করে আপনাকে একটা কটু কথা বলতে পারে, কেন? সে জানে না তাই বলেছে। সে যদি জানতো এ কথা কিন্তু বলতো না। তার কথাটা শুনে আপনি যদি নিজের মনে একটা সংশয় সৃষ্টি করেন, তাহলে বৈষ্ণব হওয়া গেল না, বৈষ্ণব হওয়া যাবে না। বিশাল আকৃতির হাতি তার পথ দিয়ে হেঁটে যায়, পিছনে কুকুর গুলো ঘেউ ঘেউ করে চলে যায়, হাতি কখনো পিছু পানে চায় না। তারা ঘেউ ঘেউ করে চলে যাবে, আপনার গন্তব্যস্থানে আপনাকে যেতে হবে।
এটা হলো ভক্তের লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ। আপনার কর্ম কি? যেজন জানে না তাকে জানাতে হবে, যেজন বোঝে না তাকে বোঝাতে হবে। এটা হলো ভক্তের কর্ম, নিত্য কর্ম। আপনার মাধ্যমে একটা ভক্ত অন্ধকার থেকে আলোর কাছে চলে আসবে। এখানে যে সবাই ভক্ত তা নয়, অভক্ত রয়েছে, কিন্তু তাদেরকে ভক্তে, সাধুগুরু বৈষ্ণবে পরিণত করতে হবে। বাবা, এটা হলো ভক্তের কর্ম। জয় জয় সাধুগুরু। যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকে, তাই তিনি স্বর্ণ ও লস্ত্রকে সমজ্ঞান করেন। যোগী পুরুষ জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকেন, তাই তিনি স্বর্ণ এবং লস্ত্রকে সমজ্ঞান করেন। সোনা এবং লোহাকে সমজ্ঞান করে কয়জন আছে বাবা? কয়জন আছে? আছে। আমাদের বোঝার ভুল, অনেকে আছে। প্রত্যেকটা গুরুদেব রয়েছে এবং শিষ্যও রয়েছে। বুঝতে হবে, জাগতিক জগতের কোনো সোনা নয়, এই জড়ীয় জাগতিক জগতের কোনো লোহা নয় বাবা। কোন সোনা কোন লোহার কথা বললেন? কোন সোনা কোন লোহা আছে? আমাদের মধ্যেই রয়েছে কতগুলো স্বর্ণ, কতগুলো লোহা। এগুলো বুঝে নিতে হবে। ভক্তের মধ্যে সোনা এবং লোহা রয়েছে। একটু ইঙ্গিত দিয়ে যাই। অনেকে আছে কোন অনুষ্ঠানে গেলে দেখবেন বাড়ির জিনিস ভালো লাগে না। রাধে রাধে। বাড়িতে একটা আমের গাছ রয়েছে, অনেক আম ধরেছে, ওই আমটা পেড়ে নিয়ে এসে বাড়িতে কেটে খাবেন, এর একটা স্বাদ। আর মানুষের গাছের আম চুরি করে পেড়ে খাবেন, এর আলাদা একটা স্বাদ আছে। রাধে রাধে। বাড়ির যে আম, এটাই হলো সোনা, বুঝে নেবেন। আর পরের গাছে যে যাচ্ছেন, ওটাই হলো লোহা। জ্ঞানী ব্যক্তির কাছে, যোগী ব্যক্তির কাছে তেমন হয় না বাবা। দুই নয়, এক। কামনায় মোহিত হয়ে আমরা এগুলো করি, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনারা বাবাজি, ওই যে রাধে রাধে, আমাদের সনাতন ধর্মে একজন বেশ্যা ছিল, একজন বেশ্যা ছিল। তার কর্ম কিন্তু ভালো নয়, খারাপ। তবুও সে পারে একটা মানুষ তৈরি করতে। রাধে রাধে। ভক্ত, এক ভক্ত তার সৌন্দর্যের মোহে পড়ে, বাড়িতে সুন্দর বউ রয়েছে, ভালো করে বোঝেন, বাংলা কথাই বলছি। বাড়িতে সুন্দর স্ত্রী থাকবার পরও ওই নারীর প্রতি নজরে গেল, ওই নারীর সৌন্দর্যে মোহিত হয়ে গেল। চলে গেলেন, কত টাকা চাও তুমি? গিয়ে দরজায় ধাক্কায়, দরজায় টকা দিলেন, দরজা খুললেন, ভিতরে এলেন, বললেন কি চাও? তিনি তো ভক্ত একজন, ভালো করে বুঝবেন। আমরা বেশিরভাগ গুরু ধরার পরে এগুলো ভুল করে থাকি। গুরু ধরবার পর আমরা ভক্ত হয়ে গেলাম না। আপনাদের আমার মতো ভক্ত গিয়েছে, গিয়ে বলছে বাবা কি চাও? আমি তো একটা খারাপ মানুষ, আমার কাছে কেন এসেছো? বললেন তুমি কি চাও আমার কাছে, আমি তোমাকে চাই। তখন তিনি ভুলবশত একটা কথা বলেছিলেন, মা প্রচন্ড জল পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দেবে? এক গ্লাস জল চেয়েছিল, ওই মেয়েটা দুই হাতে করে 2 গ্লাস জল নিয়ে এলো। ভালো করে বুঝবেন মায়েরা, ভালো করে শুনবেন। এক গ্লাস জল চাইলো, 2 গ্লাস জল নিয়ে এলো।
একটা গ্লাস ছিল পরিষ্কার, গ্লাসের ভিতরে যে জলটা রয়েছে এই জলটা নোংরা, ময়লায় পরিপূর্ণ। আরেক পাশে আরেকটি গ্লাস রাখলো, ওই গ্লাসটা ময়লা, ভেতরে যে জলটা ছিল জলটা পরিষ্কার। ভক্তকে বলল, বাবা তোমার যেটা ভালো লাগে সেটা সেবা করো। কোনটা করবেন? কোন গ্লাসের জল মা সেবা করবেন? একটা গ্লাস ময়লা জল ভালো, আর একটা গ্লাস ভালো জল ময়লা, কোনটা সেবা করা যায়? আ যেটা ভালো গিলাস সেটার জল হলো ময়লা, আর যেটা গ্লাস অপরিষ্কার জল ভালো। আপনি কোনটা খাবেন? গ্লাস ময়লা জল ভালো ওটা খাবেন। হ্যাঁ, রাধে রাধে। এই সিদ্ধান্ত নিয়ে ভক্তটা কি করলো, যে গ্লাসটা ময়লা সেই গ্লাসটা ধরলো, ধরে জল সেবা করলো। আপনি তো আর গ্লাস খাবেন না, আমরা খাবো জল। যেই মাত্র জল সেবা করে রাখলো, ভক্তকে ওই নারী বলল, তুমি এই গ্লাসের জল না খেয়ে এটা কেন খেলে? বলল, ওই গ্লাসটা পরিষ্কার কিন্তু ভেতরে যে জলটা রয়েছে নোংরা, ওটা তো সেবা করা যাবে না। এটা গ্লাসটা অপরিষ্কার কিন্তু ভেতরে যে জলটা রয়েছে সেটা ভালো, এজন্য আমি সেবা করেছি। ওই মেয়েটা বলল, বাবা ঠিক তোমার মতোই একটু চিন্তা ভাবনা করে দেখো, আমার এই ওপরের গ্লাসটা সুন্দর, আমার এই দেহ গ্লাসটা সুন্দর, কিন্তু আমার এই দেহের ভিতরে জলগুলো রয়েছে নোংরা, পোকায় কীট পতঙ্গে জর্জরিত। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো তোমার ঘরের ঘরণী যিনি তিনি অপরিষ্কার হতে পারে, দেখতে সুন্দর নাও হতে পারে, তার মধ্যে যে জলটা ভগবান রেখেছে সেই জলটা কিন্তু পরিষ্কার। আমার কাছে যে তুমি ভক্তিটা নিয়ে যে টানে তুমি এসেছ, এই টানটা নিয়ে যদি তুমি ভগবানের কাছে যেতে, ভগবান অবশ্যই তোমাকে গ্রহণ করতে। বাবা রাধে রাধে, হরাধে হরাধে। বাবা এজন্য কখনো কামনায় মোহিত হওয়া যাবে না, যার যেটা আছে তাকে নিয়ে কর্ম করতে হবে। প্রথমেই বললাম, নারী সামান্য জিনিস নয়, নারীর কাছে পুরুষের সাধন ভজন শিখিতে হয়। একটা নারীর কাছে সমস্ত শক্তি, সাধনার শক্তি দিয়ে রেখেছে বাবা। রাধে রাধে। যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকে, তাই তিনি স্বর্ণ ও লস্টকে সমজ্ঞান করেন। পাপ পুণ্য শত্রু মিত্রে এবং সর্বজীবে যাহার সমবুদ্ধি, এবং যিনি দেশেন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। যোগী ব্যক্তি নিষ্প্রিয় জিতেন্দ্রিয়, অপরিগ্রহ বিমুখ, তিনি সর্বদা নির্জনে বাস করেন। যাহার কাছে পাপ পুণ্য সমান, সেজন হলেন যোগী ব্যক্তি। কি পাপ কি পুণ্য, অনেক জায়গা আছে যেখানে পাপ হয়ে গেলে সেখানে এমনও কর্ম রয়েছে, ওখানে গেলেও অনেকে পুণ্য অর্জন করে আসে। আপনি একটা গান বলেছিলেন ওখানে, গানটা কি? না ওই জন্যে বলুন, গান বলতে হবে না, শুধু মুখে বলেন। আমার শোনা আছে, ভক্তবিন্দু তো শুনতে হবে। দ্বিতীয় অন্তরা বলেন।
মাটির ঘরে সাপ ঢুকেছে, আমাদের এই দেহ ঘরে বাবাজি বলেছে সাপ ঢুকলেন, কামরূপী সাপ, কামরূপী সর্প ঢুকেছে। কোনা ব্যাঙের গন্ধ পেয়ে আমরা পাগল হয়ে যাই। রাধে রাধে। তো এই সাপটাকে দমন করতে পারে কারা, বশে আনতে পারে কারা? কারা পারে? না না না, ওই পদটাই বলেন। কি বললেন? কারা পারে? সাধু আগে নয়, সাপের মন্ত্র জানলে সাপুরে দাঁড়ান দাঁড়ান, আপনি ওটা বলেন, আপনারটা হবে। বৈদ্যবদ্ধ, বৈদ্যবদ্ধ সাধু যারা হয়েছে, আগে কে? তারপরে বৌদ্ধ, তারপরে সাধু। বোঝা যায়? গুরুদেব যে কর্ম দিবে, প্রথমে কার কর্ম দিবে? বেদের কর্ম, বেদ নয়, বেদের নয়। রাধে রাধে। আমরা অনেকে ঘৃণা করে থাকি, আমরা অনেকে ঘৃণা করে থাকি। এই যে গাছের ফুল, এই ফুলে আমরা গুরু পূজা করলাম, গোবিন্দ পূজা করলাম, এই ফুলে কখনো ভগবান সেবায় লাগে না। এই যে মায়েরা, এই ফুল কখনো গোবিন্দ সেবায় লাগে না। কোন ফুল লাগে? কোন ফুল লাগে? সাজনের ফুল। দেখেন কত রকম। এই জাগতিক জগতে মাটির ওপরে যেগুলো বৃক্ষের শিকড় গিয়েছে, সেগুলো কোনো বৃক্ষের ফুল গোবিন্দ সেবায় লাগে না। পূজায় লাগতে পারে, পূজায় আমরা দিলাম লেগে গেল, কিন্তু সেবায় লাগে না। এই যে মাস্তে, তাহলে কোন গাছের ফুল সেবায় লাগবে? রাধে রাধে। মনের ফুল নয়, আমাদের এই দেহের ফুলে গোবিন্দ পূজা হয়, গোবিন্দ সেবায় লাগে। শাস্ত্রকর শাস্ত্রে বললেন, বৎসরে 12 বার ব্রজেতে উদয়। বৎসরে কবার? 12 বার। এক বৎসরে ক মাস? 12 মাস। 12 মানে 12, তাহলে এক বৎসরে 12 বার ব্রজেতে উদয়। ব্রজ কোনটা? এই দেহ। ব্রজেতে উদয়, ব্রজের লোক যারা তারা অপবিত্র কয়। রাধে রাধে। মায়েরা শুনবেন, একটা নারী যখন ঋতুবতী হয়, অনেকে পূজা পার্বণ সবকিছু ছেড়ে দেয়। গুরু পূজা করা যাবে না, এই করা সেই যাবে না, এটা যাবে না, গুরুকে সেবা দেওয়া যাবে না। গুরু না হয় সেবা না করলে, গুরুকে তুমি সেবা না দিলে, তুমি তো আর সেবা করা বাদ দাও নাই। আমি নিজে অপবিত্র, আমি কি করে সেবা করব? রাধে রাধে। মা, বৎসরে 36টা দিন ভগবান ভক্তের নিকটে আসে। বৎসরে 36টা দিন ভগবান ভক্তের নিকটে আসে, কিন্তু আমরা ধরতে পারি না। কেন পারি না? গুরুদেব দিয়েছে কর্ম, আমরা ধরতে পারি না। ঘৃণা, আমরা বেদে হতে পারি না, নিজেকে সাহেব মনে করি, বৈষ্ণব হয়ে গেছে, কেন ওটা ছিল?
যে জোয়ারে এসেছিলি তারই আমরা ভুলে গেলাম। মহাজন বললেন, যে জোয়ারে এসেছিলি তারই তোরা ভুলে গেলি। ওই জোয়ারটা যদি না আসতো আপনি আমি এই জগতে আসতে পারতাম না। ওই ফুলটা যতদিন আপনার আমার সাধন ভজন ততদিন। ফুল নেই কাদাই সার, ভজন হবে না। রাধে রাধে ভজন হবে না। আর এই ফুলের মর্ম, ফুলের গুরুত্ব আমরা বুঝি না। তাহলে আগে বাদে হতে হবে, তারপর বৌদ্ধ হতে হবে, তারপর সাধু। রাধে রাধে। যোগী ব্যক্তি কুশাসনে বসিয়া সংযত চিত্তে যোগ অভ্যাস করেন, তাহাতে তাহার আত্মশুদ্ধি হইয়া থাকে। যোগ অভ্যাস কালে তাহার দেহ অচঞ্চল, ঘাড় ও মাথা স্থির থাকিবে, তাহার দৃষ্টি নাসিকার অগ্রে থাকিবে। যোগী ব্যক্তি সর্বদা স্থির চিত্ত, শান্ত ও ব্রহ্মচারী হইবেন। তিনি নির্ভয়ে আমাতে আত্মনির্ভর করিয়া থাকিবেন। এভাবে যোগ সাধন করিয়া তিনি চিত্ত জয় করেন, আমার মধ্যে নির্বাণ ও শান্তি লাভ করেন। এগুলো মেনে যদি কর্ম করা যায়, স্বয়ং ভগবান নিজে হাত ধরে কর্ম করিয়ে দেবে। বাবা, অতি আহার অনাহার, অতি নিদ্রা বা অতি জাগরণ কোনটিতেই যোগ সাধনা হয় না। যিনি নিয়মিত ভোগী, নিয়মিত আহারী, নিয়মিত কর্মী, নিয়মিত চেষ্টাশীল এবং যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তাহারই যোগ সাধনা হইয়া থাকে। সবকিছু নিয়মের মধ্যে রাখতে হবে। আজকে সারা রাত জেগে যদি আমরা নাম করি, নিয়ম সারা হয়ে গেল। রাধে রাধে। নিয়মের মধ্যে রাখতে হবে। যিনি সংযত আত্মসমাহিত চিত্ত এবং সর্বকর্মে যাহার স্পৃহা শূন্য, তাহারই যোগ সাধনা হইয়া থাকে। যে স্থানে শান্ত বায়ু, সেখানে যেমন প্রদীপ শান্ত থাকেন, যোগযুক্ত ব্যক্তি চিত্তরোধ করিয়া এবং শান্ত মনে আত্মদর্শন করিয়া আনন্দ লাভ করেন। আত্মদর্শন হইলে যোগীর মন স্থির হয় এবং সেই অপূর্ব অবস্থায় বাক্যাতীত ও অতীন্দ্রিয় সুখ লাভ হইয়া থাকে। এই সুখ লাভ করিলে অন্য সকল সুখী তুচ্ছ বোধ হয়, তখন অতিশয় দুঃখেও মন বিচলিত হয় না। হে অর্জুন, যেই যোগে সুখ দুঃখের শেষ মাত্র নাই, তুমি সেই যোগ অভ্যাস করিবে। তুমি সমস্ত রকম কামনা ত্যাগ করিয়া আমার এবং ইন্দ্রিয়গণকে সংযত করিবে। বুদ্ধি স্থির করিয়া ধৈর্য ধারণ করো এবং চিন্তা শূন্য হইয়া মন সংযত করো। মন চঞ্চল, সে নানা দিকে ধাবিত হয়, তাহাকে টানিয়া নিজের বশে আনিতে চেষ্টা করো। সেই যোগী রজগুণহীন এবং যাহার অন্তর প্রশান্ত, তিনি সমাধি জনিত সুখ লাভ করিয়া থাকেন। তাহলে জিতেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলোকে যিনি জয় করে নিয়েছে, তিনি হলেন জিতেন্দ্রিয়। এবং ওই জিতেন্দ্রিয় ভক্তের পক্ষে এই কর্মগুলো সম্ভব। কয়টা বাজে? এখানেই সমাপ্ত দেব নাকি? একটু আনন্দ হবে, তাই না? রাধে রাধে। যাই হোক বাবা, রাধে রাধে। সবার চরণে আমার নিবেদন বাবা, একটু কথাটা আস্বাদন করবেন। এক মা বলল, কয়েকটা দিন ধরে রাত জাগছি, তাড়াতাড়ি শেষ হলে মনে হয় ভালো হয়। আমরাও তাই বলছি মা। রাধে রাধে। আজকে রাতটা আমরা বসেছি, এভাবে কয়েকটা দিন গত হয়ে গেল।
প্রত্যেকটা দিন যেদিন থেকে ঝুলনটা ঝোলালাম, প্রত্যেকটা দিন মা সন্ধ্যার সময় মনে হলো ওখানে যেতে হবে। বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি সমাপন করে সবাই এলাম এখানে ভক্ত সঙ্গ করবার জন্য। প্রত্যেকটা দিন এসেছি। কালকে যখন এই সাজানো বৃন্দাবনটা ভেঙে যাবে, আগামী কাল যখন এটা ভাঙা হবে, প্রত্যেকটা ভক্ত আপন আপন বাড়ি চলে যাবে। সেদিন সন্ধ্যায় আর মনে হবে না যে ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে গেলে ভক্ত ওরা সবাই আসবে, সবাই বসে থাকবে, ওখানে যাবো, একটু ভক্ত সঙ্গ করবো। আজকে যে চলে যাচ্ছি বলা তো যায় না। ভালো করে ভেবে দেখুন, নিজের মনকে নিয়ে বিচার করুন। গত বছর এখানে যারা বসেছিল, আমাদের মাঝে যারা ছিল, কতজন চিরবিদায় নিয়ে চলে গেল। তাদের ভাগ্যে আজ এটা হচ্ছে না। আজকে এটা সমাপন করে আমরা যে যাব, আগামী বছর আসতে আসতে আমরা তো নাও থাকতে, বলা তো যায় না। তাই আজকে ভাগ্য গুণে যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, একটু চরণ ধরে মেখে নেই না। ভাগ্যের কথা তো আর বলা যায় না। রাধে রাধে। রাধে রাধে। বলা যায় না বাবা, কার ভাগ্যে হবে, কে থাকবে কে থাকবে না, আমরা কেউই বলতে পারি না। হবে। আপনারা সকলে সকলকে আশীর্বাদ করবেন, আগামী বছর যেন এমনি ভাবে আমরা সবাই এসে মিলিত হয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারি। সবাই একটু কষ্ট করে করজোড় করে গীতার মাহাত্ম্যটা সংক্ষেপে বলুন। রাধে রাধে। হা রাধে, হা রাধে। সবাই একটু কষ্ট করে করজোড় করে মাহাত্ম্য পাঠ করবে। ওম শ্রী গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থই জ্ঞানমঞ্জরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় জয় গীতা ভাগবতানন্দে হরি হরি বল। একটু আনন্দ করেন, আনন্দ করেন না কি করবেন? আনন্দ করবেন।